নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ভিডিওতে তো অনেকগুলো ইস্ট বেঙ্গলকে নিয়ে, মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে। তার আগে অসংখ্য ধন্যবাদ সকলকে আজকে যেই রকম ভাবে আমার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছো, মানে কিছু বলার নেই। এবং তোমাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ খারাপ পরিস্থিতিতে তোমরা যেভাবে পাশে ছিলে, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে যেভাবে সাপোর্ট করে গিয়েছিলে সেটা ভোলার নয়। এবং সবসময় এইভাবে পাশে থেকো। ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্স ওপেন রয়েছে, তোমরা বারবার বলো, সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। এবার খবরাখবর ঠিক ভুল হতে পারে, সেগুলো একটু মানিয়ে নিও। চেষ্টা করি যতটা বেশি আপডেট দেওয়ার, সেগুলো আমি আমার দিক থেকে চেষ্টা করি। আরও যেন সামনের দিনে ভালো কিছু করতে পারি, একটু আশীর্বাদ করো। আর আজকে এই ভিডিওতে অবশ্যই আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। তার মধ্যে ইস্টবেঙ্গলকে নিয়েই বেশিরভাগ আলোচনা রয়েছে, তাই ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো যাই হোক, প্রথমেই আমরা কথা বলি একটুখানি ইভান মিলোরানোভিচকে নিয়ে। তো ইভানকে নিয়ে একটা সময় পর্যন্ত কথা হওয়া, তারপর কথা বন্ধ হয়ে যাওয়া, অন্যান্য অপশানের দিকে দেখা, তারপর আবার নতুন করে ইভানের দিকে মুভ করা, সেটা কিন্তু হয়েছে। এবং একদিন আগেই খুব সম্ভবত ইমামি হাউসে মিটিং ছিল, সেখানে মিটিংয়ের পর মোটামুটি পজিটিভ ভাবেই কিছু আপডেট আসবে তোমাদের জানিয়েছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা আপডেট আসছে, এবং আমরা কয়েকদিন আগে একটা লাইভ মনে হয় করেছিলাম, সেখানেই বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু মোটামুটি এবার একদম হাত খুলে খেলবে। তো সেক্ষেত্রে ইভানের জন্য কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট ইভানের তরফ থেকে চাওয়া হয়েছে, তার এজেন্টের তরফ থেকে চাওয়া হয়েছে, এবং শুধু 2 বছর নয়, 2+1 ইয়ার ডিল চাওয়া হয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু অতীতে খারাপ অভিজ্ঞতাগুলোর জন্য সেই রকম ভাবনা চিন্তা করতে চাইছে না যে 1 বছর তুমি ভালো খেলো অলরেডি, তারপরে আর তোমাকে ভাবতে হবে না তোমার সঙ্গে আরো একটা সিজন বা 2টো সিজন যাবো। কারণ প্রথম বছরে এসেই মানিয়ে নেওয়াটা সব প্লেয়ার পারে না। তো সেক্ষেত্রে সেই কারণেই ইস্টবেঙ্গল এইরকম একটা প্রস্তাব দিয়েছে। নেগোসিয়েশন একদম অন রয়েছে। যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তার শিবির থেকে 1+1 ইয়ার ডিলে রাজি হয়ে যায়, বা ইস্টবেঙ্গল যদি এমন কিছু ক্লজ রেখে কন্ট্রাক্টটাকে করে যে হ্যাঁ আমি 2 বছরই চুক্তি করছি, কিন্তু আমরা প্রয়োজনে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারবো যদি সমস্যা হয়, কিংবা আরো অন্যান্য কিছু ক্লজ কিন্তু তার ট্রান্সফারের জন্য রাখবো। তো সেই রকম ভাবেই চেষ্টা চালানো হচ্ছে, একদম পজিটিভ ভাবে চেষ্টা চলছে। এখনই যে ডিল ভেস্তে গেল বা এই প্লেয়ার আসছে না সেরকমটা নয়, একদম ওপেন রয়েছে ব্যাপারটা। এবং এলে তো খুবই ভালো হবে, যেরকম তার পরিসংখ্যান, যেরকম তার খেলার ধরন, যেরকম তার বডি স্ট্রাকচার, সাথে লিডারশিপ দেওয়া এবং গোল করা। তো এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান হতে চলেছে। দেখা যাক সিগনেচারটা হয়ে গেলে, যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো। কারণ সামনে অনেক টুর্নামেন্ট রয়েছে, তাকে এসে একটু মানিয়ে নিতে হবে। রিসেন্ট টাইমে এসে এখনো খেলছে, 2 দিন আগেই মনে হয় ম্যাচ খেলেছিল, আজকেও খুব সম্ভবত না কয়েকদিন বাদে মনে হচ্ছে আবার তাদের ম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে ফিট তো রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। এবার তার একটা প্রি সিজন দরকার, কারণ মানিয়ে নেওয়া এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখা যাক যা হবে, সামনের দিনে আপডেট তোমাদের দিয়ে দেবো। কিন্তু আজকের দিন পর্যন্ত একদম পজিটিভ ব্যাপারই রয়েছে বলেই খবরাখবর রয়েছে। তো এর সাথে সাথে আমরা 2 দিন আগেই লাইভ করেছিলাম, সেখানে আমরা বেশ কিছু ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট শেয়ার করেছিলাম। সেখানে কি আপডেট ছিল, ইস্টবেঙ্গল কিন্তু একজন ইন্ডিয়ান অ্যাটাকিং মিডিও, যেরকম নাওরে মহেশ সিং লাস্ট ইয়ারে খেলেছিল সেই রকম একজন প্লেয়ারের সন্ধানে রয়েছে, এবং সেটা আই লিগ থেকে রয়েছে। আই লিগের একজন প্লেয়ার, সে কিন্তু আসতে চলেছে ইন্ডিয়ান অ্যাটাকিং মিডিও হিসাবে। যারা লাইভ দেখেছিলে তারা জানো। এবার নাম সেই মুহূর্তে বলার মতন জায়গায় ছিল না, এবং আমার কাছে পারফেক্ট একটা নাম ছিল না, 2-3টে নাম ছিল, সেই কারণে বলিনি। তো আজকে যেরকমটা কিন্তু বাংলা সংবাদপত্র তরফ থেকেও ওই একই আপডেট আসছে, এবং নামও বেরিয়ে আসছে, সেই প্লেয়ারকে নিয়ে একটুখানি তোমাদের আপডেট শেয়ার করে নিই। অনেকদিন আগে কিন্তু এই একটা আপডেট শেয়ার করেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু নজরে রেখেছে 24 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার ফ্র্যাঙ্কলি বুয়ামের সঙ্গে। তো এই ফ্র্যাঙ্কলি খেলছে কিন্তু শিলংয়ে, এবং এই বছরে শিলংয়ের জার্সি গায়ে কিন্তু
ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। এর আগে তার এফসি গোয়াতে আনোয়ার আলীর সময়, যখন আনোয়ার আলী এফসি গোয়াতে খেলতো সেই সময় একসাথে খেলার অভিজ্ঞতা রয়েছে এবং আইএসএলেও সে খেলেছে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আই লিগে খেলেছে। এই সিজনে শিলং লাজংয়ের জার্সি গায়ে কিন্তু সে দারুণ পারফরমেন্স করেছে। টোটাল 23টা ম্যাচ খেলেছে, 6টা গোল, 2টো অ্যাসিস্ট, চান্স ক্রিয়েট, অসাধারণ কিন্তু এই সিজনটা গিয়েছে ফ্র্যাঙ্কলি বুয়ামের জন্য। তো এই প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট বর্তমানে শেষ হয়ে গেছে শিলং লাজং এর সঙ্গে এবং বর্তমান তার মার্কেট ভ্যালু 1.2, মানে ওই 1 কোটি টাকার কাছাকাছি তার মার্কেট ভ্যালু। ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে সিগনেচার করার জন্য অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশন করছে এবং এটুকুও বলে রাখছি, ফ্র্যাঙ্কলির কাছে 2টো আইএসএল ক্লাবের অফার রয়েছে। একটি হচ্ছে জামশেদপুর, আরও একটা খুব সম্ভবত যদি চেন্নাইন এফসি হয় তাহলে অবাক হব না। তার কাছে এই 2টো অফারও রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল এই ডিলটাকে ডান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ ব্যাকআপ ইস্টবেঙ্গল চাইছে। ফার্স্ট 11 তো ইস্টবেঙ্গল রেডি মোটামুটি করে ফেলেছে, কিন্তু ব্যাকআপ না হলে, ভালো না হলে কখনোই দল গঠন ভালো হয় না। তো এই প্লেয়ার এলে অবশ্যই ভালো হবে। কিন্তু আজকে বাংলা সংবাদের তরফ থেকে যে আপডেটটা এসেছে আমাকে রীতিমতন সারপ্রাইজ করেছে। হ্যাঁ, প্লেয়ারটা কিন্তু অসাধারণ। ইস্টবেঙ্গল নাকি নজরে রেখেছে একজন উইঙ্গারের দিকে। সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী, লেফট উইং, রাইট উইং, 2টো পজিশনেই খেলতে পারে, ভিনসি ব্যারেটো, যার সাথে চেন্নাইন এফসির এই সিজনেই কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। এবার ভিনসির খেলার মধ্যে সব থেকে ভালো জিনিস কি বলতো? ভিনসির গতি। ভিনসি ব্যারেটোর গতি, মানে এই আইএসএলে, আগের বছর আইএসএলে এরকম গতিমান উইঙ্গার কিন্তু আমরা খুব কম দেখেছি। তাকে আটকাতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো সেই গতিশীল উইঙ্গারের দিকে ইস্টবেঙ্গল নজরে রেখেছে। তার বর্তমান মার্কেট ভ্যালু মাত্র 80 লাখ টাকা। ফ্রি প্লেয়ার হিসাবে সাইন করাতেই পারে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে অলরেডি লেফট উইঙ্গার রয়েছে অনেকগুলো। হ্যাঁ, রাইট উইংয়ে খেলতে পারে ভিনসি, রাইট উইঙ্গার নেই, তাকে রাইট উইংয়ে একটা অপশান হিসাবে ভাবতে পারে। বিক্রম প্রতাপের জন্য ইস্টবেঙ্গল রয়েছে, বিক্রম প্রতাপ এসে গেলে রাইট উইংয়ে 2টো প্লেয়ার হয়ে যাবে, একদম পারফেক্ট 2টো রাইট উইঙ্গার। এবং আরও একজন প্লেয়ার, সেটাও কিন্তু আইএসএল থেকে রাইট উইঙ্গার, তাকেও কিন্তু নেওয়ার জন্য ইস্টবেঙ্গল যেতে চলেছে। তো ইস্টবেঙ্গল কিন্তু এই যেই কাজটা করছে যে রাইট উইংটাকে শক্তিশালী করছে, এটা কিন্তু ভালো ব্যাপার। তো অবশ্যই এই যে ডিলটা হয়ে গেল, খারাপ অপশান নয়, ঠিকঠাক ব্যাকআপ অপশান কিন্তু এটাকে বলা যেতেই পারে। এবং এর সাথে সাথে আমরা 2জন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। 2 বন্ধু, 2জন একই ক্লাবের জার্সি গায়ে খেলেছে, একজন বল সাপ্লাই দিত, একজন গোল করতো। তো তোমরা সকলেই জানো যে ব্রাজিলিয়ান অ্যাটাকার লাইনের প্লেয়ার মিগুয়েলকে কিন্তু ইস্টবেঙ্গল চূড়ান্ত করে নিয়েছে। মিগুয়েল লাল হলুদ জার্সি পরাটা শুধু সময়ের অপেক্ষা, তার একটা মেডিকেল বাকি রয়েছে, সেটা কলকাতায় এলেই হয়ে যাবে। আর অপর দিকে কিন্তু রবসন রবিনো, সে কিন্তু মোহনবাগানের নজরে রয়েছে, কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছিল, তোমাদের জানিয়েছিলাম। এই মুহূর্তে যেরকমটা আপডেট রয়েছে, ফাইনাল সিগনেচার কিন্তু কমপ্লিট করে ফেলেছে এই রবসন রবিনো। জোড়া ব্রাজিলিয়ান প্লেয়ারকে কিন্তু আমরা 2 প্রধানে দেখতে পাবো। এতদিন আমরা মিগুয়েল রবসনের আমরা জুটি দেখেছি, কিন্তু এবার 2 প্লেয়ার 2 আলাদা প্রধানে খেলবে। সব থেকে দেখার বিষয় হবে কোন ম্যাচটা জানো? ডার্বি ম্যাচ। একদিকে রবসন, অপরদিকে মিগুয়েল, তারা যখন 2 প্রধানের জার্সি গায়ের মাঠে নামবে, দুর্দান্ত লাগবে ভাই দেখতে। তো অবশ্যই এই সিগনেচারটা মোহনবাগানের জন্য ডেফিনেটলি একটা ভালো সিগনেচার। মোহনবাগানের 6 জন বিদেশি প্লেয়ার চূড়ান্ত হয়ে গেল, ইস্টবেঙ্গলও চূড়ান্ত করতে চলেছে তাদের ডিফেন্ডার, এমনকি তাদের স্ট্রাইকার। সেই নিয়েও তো আপডেট শেয়ার করলাম। রাতের দিকে আরো বেশ কিছু বড় আপডেট তোমাদের সঙ্গে আশা করছি শেয়ার করতে পারবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, সাবস্ক্রাইব করে নিও, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো, সেখানেও সমস্ত আপডেট পেয়ে যাবে। আর ব্যাস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ এত পরিমাণে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।